আমরা আহ্বান করছি ইসলাম বোর্ড যতগুলো ব্যবসায়ী দোকানদার আছে এবং আপনারা একতা শক্তি একতা বল ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের জালমাতমারি ইসরায়েল বোর্ড দোকানদার কর্তৃক। আজ আসামিরা ঘুরে বেড়াচ্ছে, আমাদের বাবুলাট করবেন ঘন্টার মধ্যে তাদের আপনারা অ্যারেস্ট করুন। আপনারা জানেন এখন সোশ্যাল মিডিয়া আলোকিত হবে। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আরো বলতে চাই এইরকম দুর্ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে। সন্ত্রাস যতক্ষণ মায়ের পিঠ খালি না করতে পারে অতি বিলম্বে তাদের সর্বত্র আমি প্রদর্শনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার অতি বিলম্বে সর্বপ্রথম সারা বাংলাদেশে ছবি করেছি। আসসালামু আলাইকুম। এবং সরকারি থেকে অত্যন্ত প্রকাহত অবস্থায় সন্ত্রাসীগণ বর্বরচিতকারীরাই ক্ষত বিক্ষত করে আজকে পরিবার থেকে কে হারিয়ে গেল সে কি ভাই আসবে না। আপনারা আজকে সতর্ক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। আমি উপাসী যারা আছে তাদেরকে শক্তভাবে দমন করুন। আমি বলতে চাই অপরাধী আপনার এই এলাকাবাসী আজকে এই জায়গায় আমি বলতে চাই যে শান্তি শৃঙ্খলা জাতির কল্যাণী মানবতা আর যেন কোন প্রকার সন্ত্রাসী তৎপরতা না চলে, কোন সন্ত্রাসী যেন কোনো স্থান না পায় তাদেরকে দল থেকে। আপনারা জানেন, আমরাও জানি যে শান্তিপ্রিয় মানুষ কখনোই লাঠি হাতে সন্ত্রাসীদের ফাঁসি চাই। আমার ভাই বললো কেন করেনি। আমরা পরিশেষে বলতে চাই আমরা শান্তিপ্রিয় শিখগঞ্জের যে ছেলে আমার ভাইকে হত্যা করলো, যে ব্যক্তি আমার ভাইকে হত্যা করলো সামথিং একটা 100 ছিঁড়া টাকার নোটকে কেন্দ্র করে, এবং সেই ছিঁড়া টাকাটা হয়তো তাদেরই ছিল। আমার ভাই বাবুল তাদের সাথে কোনো গন্ডগোল করেনি। কথা কাটাকাটি হয়ে থাকলেও আমার বড় ভাইয়ের সঙ্গেই কিন্তু হয়েছিল। তা আমি এই সব কথা তুলতে চাই না, কারণ আমার পূর্ববর্তী বক্তারা সবাই বলেছে, তাদের বক্তব্যই চলে এসেছে সন্ত্রাসীদের কোনো দল নেই, সন্ত্রাসীরা সন্ত্রাসী, এবং ছিনতাইকারীদের কোনো দল নাই, ছিনতাইকারী ছিনতাইকারী। কোনো সন্ত্রাসী ছিনতাইকারী যদি কোনো দলের ছত্রছায়ায় সন্ত্রাস করে বেড়ায়, ছিনতাই করে বেড়ায়, তাহলে সেই দেশের জাতি কখনো মঙ্গল নিয়ে আসতে পারে না। আজ এখানে মানববন্ধন হচ্ছে, আমি জানতাম না। আমার ভাইয়ের ভালোবাসায়, আমার ভাইকে যে এত সব ভালোবাসত এলাকার দোকানদার ভাইয়েরা, আজকে আমি এখানে দাঁড়িয়ে বুঝতে পারলাম যে সত্যি আমার ভাই মারা যায়নি। সবাই মনে হচ্ছে যে এক একটা আমার কাছে বাবুল পেয়ে দাঁড়িয়ে আছে। আমি আমার ভাইয়ের জন্য ক্ষমা চাই। যদি আমার ভাই কখনো কোনো দোকানদার বা প্রতিবেশীর সঙ্গে ব্যবসা করতে লেগে যদি কোনো ভুল ভুলতে থাকে, তাহলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। আপনারা কি ক্ষমা করলেন? আর আমার বক্তব্য আমি বাড়াতে চাই না, আমি শুধু একটাই কথা বলতে চাই। আমি প্রশাসনের কাছে এজাহার দায়ের করেছি। আমি অতি দ্রুত আমি প্রশাসনের দৃষ্টি লক্ষ্য করছি, যেন প্রশাসন অতি দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে তার ধারার মতে আমার ভাইকে যেভাবে তারা হাঁটিয়ে বেড়িয়ে লাথি কিল মেরে হত্যা করেছে, সেই ধারায় তার যে সর্বোচ্চ শাস্তিটা হবে, আমরা সেই শাস্তিটা চাই। এখানে আমরা মানববন্ধনটি করছি, তার পাশেই হত্যাকাণ্ডটি ঘটেছে। এখান থেকে শিবগঞ্জ থানা দূরত্ব খুবই কম, এই কারণে যে শিবগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্রে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। আজকে জাতি যাবে কোথায়? এ প্রশ্ন কার কাছে? এ প্রশ্নের উত্তর কে দেবে? প্রশাসনকে আমি জানাতে চাই, এই হত্যার এই সংগঠন যারা করেছে তারা সন্ত্রাসী, তারা হত্যাকারী,
হত্যাকারী কোন জাতির শুভ মঙ্গল কামনা করে না। হত্যাকারী কোন দলের বন্ধু হতে পারে না, কোন দেশের বন্ধু হতে পারে না, কোন পরিবারের বন্ধু হতে পারে না। অতএব অবিলম্বে গ্রেপ্তার করুন তাদেরকে। গ্রেপ্তার না করা হলে আপনাদেরকে আমরা প্রত্যাহারের দাবি জানাবো। কেননা যে প্রশাসন জাতির শান্তি শৃঙ্খলা দিতে পারে না, যে প্রশাসন শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারে না, তাদের এখানে থাকার কি প্রয়োজন আছে? আমি বলতে চাই যে ডাক্তার আসার আগে রোগী মারা গেল, ডাক্তার এসে কি করবে? রোগী বাঁচাতে পারবে? ঠিক তেমনি ভাবে বলতে চাই যে প্রশাসনকে জানানো হলো, তিনি আসলেন, থাকলেন না, প্রতিরোধ করতে পারলেন না। প্রতিরোধ যদি করতে পারতেন তাহলে হত্যাকাণ্ড ঘটতো না। আমি বলতে চাই শিবগঞ্জ থানা এই চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে আয়তনে বড়, লোক সংখ্যায় বেশি। অতএব একটি থানা দিয়ে যদি কন্ট্রোল না হয়, সেখানে পুলিশ বাহিনী স্থাপন করুন, এবং এটি জনগণের দাবি। অতএব পুলিশের কাজ কি? পুলিশের কাজ হচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষা করা। পুলিশের কাজ কি? অপরাধ দমন করা। পুলিশের কাজ কি? সমাজে বিশৃঙ্খলতা সৃষ্টি বন্ধ করে দেওয়া। এইগুলো যদি না করতে পারে তাহলে পুলিশের প্রয়োজন কি আছে আমাদের? আমি বিশেষভাবে এই সকল সন্ত্রাসী, আমরা ডিসেম্বরে দায়িত্ব আসার পরে শিল্প বন্ধু সমিতির পক্ষ থেকে আমরা বিভিন্ন সালিশ করেছি। এদের এই সন্ত্রাসীদের আমরা পর্যায়ক্রমে আমরা চেষ্টা করেছি, কিন্তু আমরা সকলেই আমরা বসে সমস্যা সমাধান করেছি এলাকা ভিত্তিক। কিন্তু আস্তে আস্তে যে পর্যায়ে গিয়েছে, আজকে একজন খুন হয়েছে আমাদের মাঝ থেকে, একজন আমাদের ব্যবসায়িক। আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে এ সকল সন্ত্রাসীদের জন্য মোকাবিলা করতে হবে। কারণ যদি আমরা সকলে নিজ নিজ এলাকায় যদি আমরা সতর্ক অবস্থা না নিই, তাহলে আজকে দেখা যাবে আর ইসরায়েল মোড়ে ঘটনা ঘটেছে, আজকে আরো কোনো মোড়ে ঘটতে পারে। গ্রেপ্তার করতে বাধাপ্রাপ্ত। আমরা আপনাদের অমানিতি বিলম্বে বলতে চাই, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তাদেরকে গ্রেপ্তার করলেই চলবে না, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। আমাদের এই যে ইসরায়েল মোড় শান্তশিষ্ট একটা মোড়কে যারা অশান্ত করে দিয়েছে, কাদের ছাত্র ছায়া অশান্তি করে দিয়েছে, আমরা সেটা জানি। দিনের বেলায় অসংখ্য মানুষের সামনে একটা তরতাজা জীবন, তরতাজা একটা মানুষ, সুঠাম দেহের অধিকারী একটা মানুষ আমাদের মাঝ থেকে এভাবে বিদায় নিল। এই জন্য আমাদের ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এখানে হাজির হতে হয়েছে।